নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়া আর আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। তো আজকে হলো কি আমাদের ডে 4 অফ ইউএস ভিজিট। আর আজকে আমরা তেমন কিছু বেশি প্ল্যান রাখিনি, কারণ লাস্ট 2-3 দিনে আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম। ঋতুপর্ণর স্পেশালি অনেকটা ড্রাইভ করতে হচ্ছে, আর মায়েরাও খুব ক্লান্ত। ব্যাকসিটে বসে বসে ওর তেমন নড়াচড়া হচ্ছে না, তেমন কিছু খেলবারও ছিল না গাড়িতে, এত কিছু। তো একটু ক্লান্ত সবাই ছিলাম। তো তেমন কিছু প্ল্যান না থাকার পরও আমরা 1-2 জায়গায় যাব কভার করতে। আমরা বিচে যাব, তারপর ওখানে একটা সুন্দর লাইট হাউস আছে। তো আমরা মন্টক পয়েন্ট স্টেট পার্কে যাচ্ছি প্রথমে। ওখানে গিয়ে প্রথমে লাইট হাউসটা দেখব, আশেপাশে ছোট ছোট বিচেস আছে ওগুলো কভার করব। আর আজকে দিনটা খুব গরম, তো তেমন আমরা কিছু বাইরে অ্যাক্টিভিটিস এতটা প্ল্যান করছি না, কারণ প্রচণ্ড ডিহাইড্রেশনও হয়ে যাচ্ছিল আমাদের বাইরে ঘুরে ঘুরে, এনাফ ফ্লুইড শরীরে না থাকার কারণে। তো একটু বুঝে আজকের দিনটা আমরা ভাবছি মানে সব কিছুই কভার করার চেষ্টা করব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম নিজেকে একটু প্রোটেক্ট করে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম লাইট হাউসটায়। আর ওখানে গিয়ে আমরা পার্কিংটা করে এখন নেমে দেখছি প্রচণ্ড গরম। এই গরমটা ঠিক সহ্য হচ্ছে না। তো অনেক লোকেরা লাইট হাউসের ওপরে যাচ্ছে, আর আমরা ভাবলাম যে এই মুহূর্তে যাওয়াটা ঠিক হবে না, কারণ মায়েরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে অলরেডি। গাড়ি থেকে নেমে 5-10 মিনিটেই এতটা ক্লান্ত ফিল হচ্ছিল ওর। তো ওকে প্রথমে একটা জায়গায় বসিয়ে জল টল খাওয়ালাম, তারপরে একটু বেটার ফিল করার পর আমরা ডিসাইড করলাম যে আশেপাশে যে ছোট ছোট ট্রেলগুলো আছে, আর যেই ছোট ছোট ট্রেল দিয়ে গিয়ে সমুদ্রটা ভালো করে দেখা যাচ্ছে, অ্যাটলান্টিকটা, ওখানেই আমরা যাব। আর এবারের মতন লাইট হাউসটা আর যাচ্ছি না। সমুদ্রের আওয়াজ আমার সবসময় ভালো লাগে, খুব কাম ফিল হয়, নিজেকে খুব সুদিং লাগে। আর এই জায়গাটা যেহেতু এতটা পাথর রাখা আছে, ওই কারণে হিটটা প্রচণ্ড রিফ্লেক্ট করছিল, আর এতটাই রিফ্লেক্ট করছিল যে অনেকের দেখছি এখানে সানবার্ন হচ্ছে, মুখের মধ্যে পুরো লাল লাল হয়ে গেছে। তো সেটা দেখে আমরা আর ভাবলাম বেশি সময় এখানে ওয়েট করাটা উচিত হবে না একটা ছোট বাচ্চাকে নিয়ে এসে। তো আমরা একটু সময় ওখানে থাকলাম, একটু এদিক ওইদিক অনেক কটা ছবি তুলে আমরা এবার রিটার্ন করব গাড়িতে। ট্রেলটা থেকে বেরিয়ে দেখছি আরেকটা ছোট ট্রেল আছে, যেটা অনেকটা গাছ টাছ দিয়ে ঢাকা, ছোট্ট একটা রাস্তা। ওটা নিয়ে যাচ্ছে আরেকটা কর্নারে, যেখান থেকে বিচটা আরেকটু দেখা যায়। তো আমরা ভাবলাম ওখানেও গিয়ে আসি, 1-2 মিনিটেরই রাস্তা। তো বেশ ভালো লাগছিল অনেকটা ছায়া থাকার কারণে। মোটামুটি 2-3 মিনিট ওখানে ছিলাম, তারপর আমরা বেরিয়ে পড়ছি এখন। এবার চলে যাব ডিরেক্টলি গাড়িতে, অনেকটা গরম। আর তারপরে যাচ্ছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে।
এবার আমরা চলে আসলাম পাবলিক বিচে মন্টকটা নিউ ইয়র্ক স্টেটেই আছে। তো ওখানের বিচটার নাম হলো গিয়ে ডিচ প্লেন্স বিচ। এই বিচটা খুব সুন্দর। আর ঋতুপর্ণ আর আমার মায়েরার আমাদের সবসময় একটু বিচে যেতে খুবই ভালো লাগে। যখনই কিছু ট্রিপ প্ল্যান করি আশেপাশে দেখে নিই বিচ আছে কিনা না। তো আমরা আবার চলে যাচ্ছি এখানে প্রপার বিচটা, যেখানে লোকেরা অনেক কিছু অ্যাক্টিভিটিস করছে, মানে সানবাথ নিচ্ছে, বাচ্চারা জলে গিয়ে খেলছে। তো আমরা এখন প্রপার আটলান্টিকের পাশে চলে এসেছি। আর দেখি মায়েরা কত দূর কী করছে। মায়েরা একটু ইনিশিয়ালি ভয় পাচ্ছিল জলে যেতে, কারণ ওয়েভসগুলোর ইন্টেন্সিটিগুলো একটু হাই ছিল ওর জন্য কম্প্যারেটিভলি। তারপর ও আস্তে আস্তে কমফোর্টেবল হয়ে যায়। অনেকটা আনন্দ করলো মায়েরা, জলে খেললো, ওখানে 2-4টা বন্ধু বানালো, বন্ধুদের সাথে খেললো। অ্যাজ ইউজুয়াল কোথার থেকে আসার সময় একটু মনটা খারাপ থাকে, কিছু করবার ছিল না। আমরা তেমন স্ট্রেসও আজকে নিতে চেয়েছিলাম না, কারণ কালকে আবার আমাদের একটা হেক্টিক দিন। কালকে ইউএস থেকে আমরা কানাডা ফিরছি। তো ওকে নিয়ে আসলাম বিচ থেকে, নিয়ে এসে ওকে একটু স্নান টান করানো হলো, একটু টাওয়েল দিয়ে ভালো করে মুছে গাটা। তারপর ওকে কাপড় জামা পরিয়ে একটু কিছু জল বা জুস জাতীয় জিনিস দেওয়া হবে, কারণ প্রচণ্ড ডিহাইড্রেশন হচ্ছিল সবার ওখানে। তো জুস টুস জাতীয় জিনিস এই কম সময়ের জন্য ক্যারি করতে হয়, যদি স্পেশালি ওখানে ওরকম দোকানপাট যদি না থাকে। তো আমরা অলরেডি আমাদের কাছে জুস ছিল, তাই বলে অনেকটা আমাদের রক্ষা পেলাম, আমাদের কোথাও খুঁজতে হয়নি দোকান। তো আমরা এখন বেরিয়ে পড়লাম বিচটার থেকে বেরিয়ে। এখন আমরা চলে যাচ্ছি হোটেলের দিকটা যাওয়ার সময় দেখলাম খুব সুন্দর একটা হরিণ। তো ভাবলাম একটু গাড়িটা দাঁড়া করিয়ে হরিণটার একটু ভিডিও করি। এই অঞ্চলে অনেক হরিণ দেখা যায়, লোকের বাড়িতেও, ফ্রন্ট ইয়ার্ড, ব্যাকইয়ার্ডে অনেক হরিণ আসে। নিউ জার্সিতে অনেক হরিণ দেখা যায়। তো আমরা এখন হরিণটাকে দেখে আমরা এখন চলে যাচ্ছি টুয়ার্ডস হোটেল। প্রচণ্ড এক্সস্টেড ছিলাম, বাট ভাবলাম আজকের দিনটা একটু কিছু করি। যেহেতু লাইট হাউসটা খুবই পপুলার, আমাদের একটা ফ্রেন্ড রেকমেন্ড করেছিল, তাই বলে এখানে আসলাম। খুব ভালো লাগলো এই অঞ্চলটা ঘুরে। এবার আমরা চলে যাচ্ছি হোটেলে গিয়ে আবার প্যাকিং করতে হবে। প্যাকিং করে ঋতুপর্ণা আবার একটু বেরোবে, বেরিয়ে যদি পিৎজা টিৎজা কিছু নিয়ে আসে, খেয়ে বাস স্নান টান করে শুয়ে পড়বো। এতটুকুই ছিল আমার দিনটা আজকের, তেমন কিছু অ্যাক্টিভিটিস ছিল না, কিন্তু আটলান্টিকের পাশে হয়ে আসলাম অনেক দিন পর। আশা করি আপনাদের এই ব্লগটা আমাদের পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আবার খুব শিগগিরই দেখা হবে।